নমস্কার আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে শুভ সকাল দিয়ে নয়, আজকে নমস্কার দিয়ে ভিডিওটা শুরু করলাম। আসলে কি বলতো, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 11টা। তো সকালবেলা উঠে অনেক কাজকর্ম সারা হয়ে গেছে, গেছিলাম মেয়েকে পড়তে দিতে। তো সেইখান থেকে এই যে জবা ফুলের ডালটা পেয়েছি, তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি পড়ছে আর এখন যেহেতু মানে কদিন পরপরই বৃষ্টি হচ্ছে, আর ছাদের উপরে জানো তো আমার একটা গাছ না মারা গেছিলো, তো টবটা ফাঁকাই পড়েছিল, তাই ভাবলাম যে জবা ফুলের ডালটা নিয়ে এসে লাগিয়ে দিই। তো দেখো লাগিয়ে দিয়েছি। আর এদিকে কিছু কিছু গাছ ছিল যেগুলো মারা গেছিলো, কিন্তু বৃষ্টির জল পেয়ে যেন তো তাজা হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে সকাল থেকে অনেক কিছুই করা হয়েছে, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে কি হয়েছে বলো তো, কালকে রাত্রিবেলা আমার ফোনে চার্জ ছিল না, ভেবেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ফোনে চার্জটা দিয়ে নেব, কিন্তু রাত্রিবেলা হঠাৎ করে কি যে হলো যে আমাদের পুরো বাড়িতে কারেন্ট রয়েছে, শুধু আমাদের ঘর দিয়ে বারান্দা দিয়ে আর পাশে আরেকটা ঘর আছে, তো সেই ঘরটা দিয়ে কারেন্ট নেই। মানে এতটা কষ্ট হয়েছে রাত্রিবেলা গরমে যে তোমাদেরকে কি বলবো। পুরো বাড়িতে কারেন্ট আছে, সব জায়গায় কারেন্ট আছে, শুধু আমাদের ঘরে কারেন্ট নেই। কি আর করা যায় বলো বন্ধুরা, তো ফোনে তো চার্জ দিতেই পারিনি, ওরকমভাবেই চলছিল। তো সকাল থেকে আর কি এই কারণে কোনো ভিডিও করা হয়। তারপর কারেন্ট আসার পর ফোনে চার্জ দিয়ে এই যে এইসব ভিডিওগুলো করছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ সারা হয়ে গেল। আজকে সকাল থেকেই জানো তো ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, খুব একটা জোরে হচ্ছে না, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। সকাল থেকে যেহেতু সংসারের কাজগুলো করতে হয়েছে, তো সেই কারণে কাপড়টা হালকা হালকা একটু ভিজেই গেছিলো। আর মেয়েকে পরতে দিয়ে আসলাম, তো সেখান থেকে আস্তে আস্তে দেখি কাপড়টা ভীষণ পরিমাণে ভিজে গেছে। আর ছাদে গেছিলাম গাছ লাগাতে, তো গাছ লাগাতে লাগাতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো সেই কারণে ভাবলাম যে আর বসে লাভ নেই, একবারে স্নান করেই উঠি। তো সেই কারণে সামান্য কটা আর কি থালা বাসন ছিল, তো সেইগুলোকে মেজে ওই যে স্নান করে আসলাম। তো স্নান করে এসে সিঁদুরটাকে পরে নিলাম, আর তারপরে দেখো এখন বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। আর আজকে মেনুতে ছিল তোমার হচ্ছে ওলের ডাঁটার আর কি চচ্চড়ি, আর ছিল পটল ভাজা, মাছের তেল আর মাছের ঝোল। তো এইসব দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম। আমার আগের দিনে যে ব্লগ ভিডিওটা ছেড়েছিলাম, তো সেখানে মিনময়ী লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর দিদি ভাই। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সবসময় এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। তো ওই ভিডিওতে আর একজন কমেন্ট করেছেন শর্মিলা, উনি লিখেছেন নাইস ব্লগ দিদি ভাই। তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সবসময় এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। আর তোমরাও যদি চাও যে তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে বলি, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করতে হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, স্নান করার পরে খাওয়া দাওয়ার পর না জামা কাপড়গুলোকে মেলে দিয়েছিলাম। তো তারপরে না পেছনের দিকে এসেছি, এসে দেখছি যে আমাদের পুকুরটা রয়েছে, তো পুকুরে কিছু লোক এসে কি যেন করছে, তো আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না যে কি করছে। পরে জানতে পারলাম যে পুকুর থেকে নাকি মাছ ধরছে। তো মাছগুলো দেখলে তোমরা তো ভয় পেয়ে যাবে, পুরো সাপের মতো। তো দেখো ওরা এসে কিন্তু এখানে মাছগুলোকে ধরছে। আর এই যে হলো সেই মাছ। তো এই মাছ কি তোমরা কোনোদিনও দেখেছো? এইগুলোর নাম হচ্ছে কুচে মাছ। এই মাছগুলো দেখতে সাপের মতো হলেও কিন্তু এই মাছগুলো নাকি খুব উপকারী একটি মাছ। যাদের গায়ে রক্ত নেই তারা যদি এই মাছ খায় তাদের গায়ে কিন্তু রক্ত হয়। তো দেখো বন্ধুরা, আমাদের গর্ত থেকে কিছু মাছ ধরেছে আর অন্য জায়গা থেকে ওরা ধরে নিয়ে এসেছে। যেহেতু ওরা ধরেছে আর কি কষ্ট করে, যতই আমাদের গর্ত থেকে ধরুক, তো সেই কারণে না আমরা আর কি এই মাছগুলোকে কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য।
এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক বিকেল 4টে। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে চাউমিন করা যাক। তো সেই কারণেই দেখো বন্ধুরা, চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার পর না, ঠান্ডা জল দিয়ে আমি একটু ভালো করে চাউমিনগুলোকে ধুয়ে নিই, তাহলে না আমার মনে হয় যে চাউমিনগুলো ঝরঝরে হয়। তো জল দিয়ে ধুয়ে তারপরে চাউমিনটা জল ঝরাতে রেখে এসে আমি দেখো পেঁয়াজটাকে বানিয়ে নিচ্ছি। তারপরে এইদিকে দেখো পেঁয়াজ দিয়ে তারপরে তোমার ডিম আলাদা করে ভেজে নিচ্ছি, তো দিয়ে চাউমিনটা আমি এখন করে নেবো। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু চাউমিনটা প্রায় হয়ে যাওয়ার মধ্যেই। তো পেঁয়াজ ডিম সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে আর কি মিশিয়ে নেব। আর নামানোর আগ দিয়ে না মিট মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো চাউমিনটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এখন সবাইকে এক এক করে দিয়ে দেবো। আর দেখো এই যে এটা হচ্ছে আমার জন্য নিয়ে নিচ্ছি, তো সামান্য একটু সস দিয়ে নিলাম। তো নিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নেবো, তারপরে বাদ বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে তো সেইগুলো করবো। যে কোনো জিনিস খেতে তো ভালোই লাগে, কিন্তু তার আগের কষ্ট এবং পরের কষ্ট, তো সেইগুলো তো করতেই খারাপ লাগে, তাই না বলো বন্ধুরা? এই যে দেখো চাউমিনটা তো করলাম তাড়াহুড়ো করে, খাওয়াটাও হয়ে গেল, খেতে তো বেশ ভালোই লাগলো। এই যে এখন এগুলোকে পরিষ্কার করতে হবে, থালা বাসন রয়েছে। আর তাড়াহুড়ো করে চাউমিনটা করেছি যেহেতু বিকেলবেলা সবাই খাবে, তো সেই কারণে সাইডে পড়ে গেছে। তো সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর প্যাকেটের মধ্যে দেখো ডিম নিয়ে এসেছিলো, তো ডিমটা সব লাগেনি, তো তার জন্য সেগুলোকে রেখে দিচ্ছি। তারপরে যে থালা বাসনগুলোকে নিয়ে আমি চলে গেলাম কলতলায়, আর কলতলায় গিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, হালকা হালকা আর কি পরিষ্কার রয়েছে। তো ভাবলাম যে বাসনগুলোকে না মেজে নিই। সারাটা দিন তো সূর্যের আলোতে ভালোই চললো। আর আজকে যেহেতু বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, তো সেই কারণে গরমেরও অতটা সমস্যা হলো না। এখন যেহেতু রাত হয়ে এসেছে, তো মিস্ত্রি দাদা এখনও আসেনি কারেন্টটা ঠিক করার জন্য। তো রাত্রিবেলা অন্ধকারের মধ্যে থাকবো, তো সেই কারণে দেখো আমার বর না চেষ্টা করছে যে ফ্যানটা আর লাইটটা ঠিকঠাক করে আর কি লাগানোর জন্য, আর কি পাশের ঘরেতে কারেন্ট নিয়ে। তো দেখো তারপরে লাগিয়ে দিয়েছে। আর আমাদের যে লাইটগুলো, তো সেইগুলো থেকে তো কারেন্টই নেই। তো পরে অবশ্য মিস্ত্রি দাদা এসেছিলো, এসে ঠিক করে দিয়ে গেছিলো। তো আমার বরের লাগানোর পরপরই কিন্তু মিস্ত্রি দাদা এসে ঠিক করে দিয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।